আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকালবেলা মাত্র আলিশা আজিবরানকে স্কুলে দিয়ে আসলাম, 8:30 বাজে। আর যখন স্কুলে দিয়েছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সঙ্গে বাতাস ছিল। প্রায় সপ্তাহখানিক থেকে এইভাবে একই রকম ওয়েদার আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই রোদ, এই বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে হলো রংধনু। খুবই সুন্দর রংধনু উঠেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এরই মধ্যে ওদের বাবাও শপিং করে চলে আসছেন বাসায়, একটু বাইরে গেছিলেন। আমাদের ঘরে ইফতার পার্টির আয়োজন করব তার ঠিক পরের দিন। তো যা যা লাগবে সব কিছু আমি লিস্ট করে দিয়েছিলাম। এখন আসার সময় সব কিছু নিয়ে আসছেন। এখানে কই মাছ, লাসো মাছ এবং সরপুঁটি। তো আমি এক বলক সরপুঁটি বের করে পানিতে ভিজিয়ে রাখছি। আজকে সেহরির জন্য রান্না করব, আর বাকিগুলা ফ্রিজে রেখে দেব। এখানে হচ্ছে রসগোল্লা, কালো জাম, খেজুর, জিলাপি, তারপর সালাদের আইটেম, অর্থাৎ মোটামুটি গড়ে যা অল্প অল্প আছে বা শেষ হয়ে যাবে ওইগুলাই আনা হয়েছিল। তো এই বছর রামাদানের জন্য আমি টুকটাক আমাদের ঘরের জন্য অল্প স্বল্প কিছু বাজা পোড়া যা যা লাগবে, সিঙ্গারা, সমোসা, ওগুলো বানিয়েছিলাম। আর দেখা গেছে এখন তো মোটামুটি রমজান শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। তাই ভাবলাম পার্টি যেহেতু অনেক বেশি বেশি সব কিছু লাগবে, আমার ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়েছিলাম। তো এখানে মিষ্টি বাখরখানি, তারপর পেরি পেরি চিকেন, মিক্স সব ধরনের ডালপুরি, তারপর সিঙ্গারা, সমোসা, ওইগুলাই আর কি। আর বাকি সব বাজার সদাই। আর স্পেশালি যেই বাজারগুলো আমার কোনো পার্টি বা কোনো কিছু হওয়ার আগের দিন আমি করাই, ফ্রেশ মাংস, গরু মাংস আর চিকেন। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ক্যালেন্ডারের মধ্যে অলরেডি রেখে দিয়েছি। আর রংধনু দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর 2টা রংধনু উঠেছিল। আর আলিশা জিবরান খুব পছন্দ করে, উইন্ডোর পাশে দাঁড়িয়ে আমরা কিছু সময় এটা দেখছিলাম। আর রংধনু মানে সৌন্দর্যটা উপভোগ করলাম, খুবই সুন্দর। আল্লাহর ক্ষীর নিয়ামত, অনেক বড় 2টা, একটা অল্প অল্প দেখা যাচ্ছিল আর একটা পুরো সুন্দরভাবে বেশি উঠেছে। তো এই তো আমি চিকেনগুলা ধুয়ে পানি জড়ানোর পর এখানে আড়াআড়ি করে সবগুলা চিকেনকে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে চিকেন তান্দুরি বানাবো, আর ইফতারের জন্য বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য গরু মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি। একদিকে রসুন বাটা, আদা বাটা ফ্রেশ, ওইগুলো আমি রেডি করে রেখেছি। আমার কাছে ফ্রেশ সব কিছুই ভালো লাগে, তো ফ্রেশ সব কিছু ব্লেন্ডার করে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি ইফতারের জন্য, আগের দিনের ইফতারের জন্য চানা সিদ্ধ, তারপর সরপুটি বের করে রেখে দিয়েছিলাম, ওগুলো সেহরির জন্য রান্না করতেছি। আর সঙ্গে হচ্ছে খিচুড়ি। আর ইদানিং খিচুড়িটা বেশ ভালো লাগে ইফতারের সময়, কারণ বিরিয়ানি খাওয়ার পর অনেকটাই প্রবলেম হয়, মানে ভালো লাগে না সত্যি, যতটা না ভালো ফিল হয় খিচুড়ি খাওয়ার পর। তো আলিশার বাবা রামাদান মাসের সব থেকে বেশি পছন্দ করেন খিচুড়ি, তো আমারও ভালো লাগে খিচুড়ি খেতে। আর এই তো মাছ আমি ফ্রাই করতে দিয়েছি এবং রান্নাবান্না শেষ। এর মধ্যে ইফতারের টাইমও হয়ে গেছে। আমাদের ইফতারে খিচুড়ি, লাল শাক, তারপরে এই তো টুকটাক দিয়ে আমরা এইভাবে প্লেটে নিয়ে বসেই ইফতার করি। যেহেতু আমরা 2জন মানুষ আর বাচ্চাদেরকে নিয়ে বেশি একটা ঝামেলায় যাই না, ওইভাবে ইফতার করে ফেলি। তো ইফতারের পর আমি বাকি কাজগুলো সেরে ফেলবো, যেহেতু এর পরের দিন আমাদের ঘরে ইফতার পার্টি। আমার ফ্যামিলির সবাই, আমার চাচার ঘরের সবাই এবং আমার বোনের ঘরের সবাই আসবেন। তো এখানে আমি মাংসগুলাকে পানি জড়ানোর পরের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। প্রথমেই তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি মাংসকে আর সিদ্ধ দিয়ে জাল দিয়ে পানি ফেলিনি, ওইভাবেই কাঁচা মাংস দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা বড় বড় মানে করে দিয়ে দিতেছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব সব ধরনের গোটা মশলা, পেঁয়াজ, সব কিছু। তো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি আমি, 1.5 কেজি চাল এবং 1.5 কেজি মাংসর পোলাও রান্না করব। এখানে হলো সব ধরনের গোটা মশলা, দারচিনি, এলাচি, তারপর স্টার এলাচ, লং, তারপর গোলমরিচ, সব ধরনের গোটা মশলা আর কি, যা যা দেওয়া লাগবে, শাহি জিরা এবং স্পেশাল যে মশলাটা হচ্ছে লেজাত ব্র্যান্ডের
বিরিয়ানির মশলা, ওইটা হচ্ছে না দিলে আমার কাছে মনে হয় পুরো বিরিয়ানিটার মধ্যে যে ট্রেডিশনাল ফ্লেভার আসার কথা ওইটা আসে না। আর সব বিরিয়ানির মশলার মধ্যে আমি এই ফ্লেভারটা পাই না, তাই লেজাত ব্র্যান্ডের এইটা আমার হতেই হবে বিরিয়ানির মানে সিক্রেট যেই ফ্লেভারটা আসার জন্য, ট্রেডিশনাল একটা ফ্লেভার আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আর সব কিছু মানে একসঙ্গে শুকনো উপকরণ গুঁড়া মশলা সব কিছু একসঙ্গে দিয়ে মিক্স করে রেখে দেবো। আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে দিলাম, আর সঙ্গে দিব 2 চামচ জিরা গুঁড়া আর 2 চামচ ধনে গুঁড়া দিয়ে তারপর আর কোনো ধরনের গুঁড়া মশলা দিতে হবে না, যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে সব ধরনের উপকরণ আছে। তো এই তো দিয়ে দিলাম এবং এখন এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি এখানে 3 চামচের মতো দিয়েছি, আর যে যার মতো করে দিতে পারেন মাংসের পরিমাণ অনুসারে। আর এখন আমি সব কিছু ভালো করে মানে সব উপকরণগুলো মিক্স করব। আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে লেবুর রসও দিতে হবে, এর মধ্যে আস্ত একটা লেবু আর হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচকে কেটেও দেওয়া যায়, আমি আর দিলাম না, ঝাল বেশি হয়ে যাবে, বাট খুব সুন্দর ফ্লেভার আসে দিলে। সব উপকরণ দেওয়া শেষ পর্যায়ে আমি অল্প একটু কেচাপ দিয়ে দিলাম। এখন অল্প আরও একটু তেল মিক্স করব, আমার কাছে মনে হচ্ছে সামান্য কম হয়ে যাবে, তাই তেল অল্প করে দিয়ে দিয়েছি এবং দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে সারা রাত অবধি ফ্রিজে রেখে দেবো। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে মানে রান্নাবান্না এই বিরিয়ানি মাংসটাকে রেডি করার জন্য। তো পরের দিন সকালবেলা আলিশা জিবরানির স্কুল বন্ধ ছিল, তাই ধীরে স্তরে উঠে ঘুম থেকে আমি সব কিছু যেহেতু রেডি করে আগের দিন রেখে দিয়েছিলাম, উঠেই আমি বিরিয়ানি মাংস বসিয়ে দিয়েছি এবং সঙ্গে চানা বুনাও করে ফেলবো। তার জন্য একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিব, 1 চামচ রসুন বাটা দিলাম এবং 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে একটা সুন্দর ফ্লেভার আসার পর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো আমি এখন অপেক্ষা করব ওইগুলা লাল হওয়ার জন্য, এখন আদা বাটা দিব। তো দিয়ে সুন্দর করে একটা ফ্লেভার আসার পর এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো এবং কাঁচামরিচ। আর এই তো আসলেই কিন্তু আগের দিন আমি এখন গড়িতে বাজে প্রায় 1:30টার মতো, 1:30টার দিকে চানা বুনা আর বিরিয়ানি মাংস বসিয়ে দিয়েছি। যেহেতু সবাই আসবেন তাই আমার কাছে মনে হচ্ছে আগে থেকে অনেকগুলা যদি রেডি করে রেখে দিই তাহলে ইফতারের সময় অনেক কাজ আছে যেগুলা মানে আমার জন্য ইজিলি হয়ে যাবে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো লবণ দেওয়ার পর আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু ভালো সফট হয় এবং প্রথমেই আমি সব কিছুতেই আগে লবণ দিই, তাহলে বুলে যাওয়ার চান্সটা কম থাকে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া 1/2 টিস্পুন এবং 1 টিস্পুন ধনে গুঁড়া দিয়ে ভালো করে সব কিছু মিক্স করব। সঙ্গে অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে বাকি সব উপকরণ দেবো। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু সময়ের জন্য। এই তো ভালোভাবে মশলা খসে গেছে, এখন আমি এর মধ্যে বাকি সব উপকরণ দিয়ে দেব। এখানে আস্ত আলু এবং টমেটোকে কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের নতুন আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তার ঠিক 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতেছি এবং একটু সুন্দর ফ্লেভার আসার পর এর মধ্যে আমি চানা অ্যাড করে ফেলবো। তো চানাটা দিয়ে দিচ্ছি, আমাদের অঞ্চলে এটাকে চানা বলে, কাঁচা মানে কালো চানা, আর অনেকে এটাকে বুট বলে বা সুলা, তো যে যাই বলেন আমাদের এখানে ছানাই, বাট আমি ছানাই বলবো কারণ আমার কাছে মনে হয় মানে চানাটাই মানে প্যাকেটের উপরেও লেখা থাকে, সো তাই চানাটাই বললাম আর কি।
তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে সব কিছু তারপর এর মধ্যে মানে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। 2-3 মিনিট পর পর একটু হালকা নাড়াচাড়া করে দেব। আর ধনেপাতা অ্যাড করব না, ধনেপাতা অ্যাড করব একদম ইফতারের আগে, যখন আবার নতুন করে গরম করব তখন। তাহলে দেখতে খুব সুন্দর ফ্রেশ লাগবে। এখন দিলে কিন্তু মনে হবে পুরনো হয়ে গেছে বা অনেক আগে রান্না করেছি। এর মধ্যে আমি বিরিয়ানি মাংসের মধ্যে টমেটো 2টা কেটে দিলাম এবং নাড়াচাড়া করে যখন মাংসের মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল তখন এর মধ্যে 1 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম। তো এগুলো হচ্ছে আগের দিন সেহরির সময় জাল করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা যে দুধটা ওইটাও অ্যাড করতে পারেন। ভালো করে মিক্স করে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এইভাবে খুব সুন্দর করে যখন মাংস কষে যাবে এবং হয়ে যাবে তখন আমি চুলার আগুন অফ করে ফেলেছি। তো এই তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 3:30-4টা বেজে যাবে। তো আমি ভাবলাম বিরিয়ানিটা করে ফেলি। হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দেখেই বুঝতে পারতেছেন কত বড় হাঁড়ি বসিয়েছি, এবং সবসময় সচরাচর এত বড় হাঁড়িতে বানানো হয় না। তো এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে লাল করে ব্রেস্তার মতো পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। ব্রেস্তার মতো লাল করে এর মধ্যে আমি চাল দিব এবং চালটাকে অনেক সময় নিয়ে ভেজে খুব সুন্দর করে যখন ফ্লেভার চলে আসবে তখন সব ধরনের মানে মাংস টাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এর মধ্যে চাল দিয়ে দিলাম যখন বেরেস্তার মতো হয়ে গিয়েছিল। এর মধ্যে গাজর কুচি, কাঁচামরিচ স্বাদ অনুসারে দিয়ে দিলাম। আর এই তো বিরিয়ানি মোটামুটি এখন শেষ পর্যায়ে আমি দমে দিয়ে দিয়েছি, অল্প আছে। এখন এর মধ্যে মানে পরের যেই কাজটা, আগের দিন সারা রাত অবধি তান্দুরি চিকেনের মশলা মাখিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন ওভেনের ভিতরে ঢুকাবো, তাই সবগুলা বের করে এইভাবে ট্রের মধ্যে নিয়ে তারপর রেডি করে দিয়েছি। অলরেডি ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন ওইগুলা ঢুকিয়ে দিব। এখন বাজে ঘড়িতে 4টা থেকে 4:30 মেবি ওইরকম হবে। তো আগে সব কিছু করে ফেললে ইজিলি সব কিছু সময় মতো করা যায়। আর বাচ্চাদেরকে কার্টুনে দিয়ে তারপর একটু পরপর গিয়ে দেখতে হচ্ছিল। তারপর আলিশা জিবরান মাঝে মাঝে এসে দেখতেছে কি করতেছি আমি। তো ওদেরকে গোসলও করানো হয়ে গেছে। তো মাঝে মাঝে মানে আমি বাকি যে কাজগুলা ঘরের ক্লিনিং ওইগুলাও করতেছিলাম। তো রান্না বান্না মোটামুটি শেষ করে বাকি সব কিছু মানে রেডি করে ফেলবো, যা যা মানে ক্লিন করার ওইগুলো ক্লিন করব। তারপর ফ্রেশ হব, নামাজ পড়বো, তারপর ওইভাবেই আর কি চলে গেছে। তারপর যখন আমি ওভেনের ভিতরে দিয়েছিলাম ঠিক তখনই আমার বোনও চলে আসছেন আমাকে হেল্প করার জন্য। বাকি কাজগুলো আর আমার করতে হয়নি, সব কিছুই আমার বোন আমাকে হেল্প করেছেন। যেমন সালাদ বানানো, তারপর ভাজা পুরা যা করবো সব কিছুই আর কি হেল্প করেছেন করার সময়, এবং সব কিছু ঠিকঠাক মতো সবাইকে দেয়া। আর 2-1টা বাসাতেও ইফতার দিয়েছিলাম, তাই সব কিছুই আর কি আমার বোন লাস্টের পর্যায়ে করছেন। আর আলিশা জিবরানকে আমি লুক আফটার করেছি, রেস্ট নিয়েছি। আপু মানে আমার বোন বলেন আমি বসার জন্য, উনি সব কিছুই করে ফেলেছেন। তো এই তো আমার বোন মিলে আমরা দুজন মিলে এখন গল্প করে করে বাকি কাজগুলা 6টার দিকে সব ধরনের ভাজা পোড়া টাইপের সব কিছু করে ফেলেছি। তো আরও 2-1টা বাসায় দিব, তাই তাড়াহুড়া করে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর কি। তো এই তো এখন ডালপুরি ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে আমার গত কয়েকদিন আগে কিনে আনা কারিজ থেকে ডিপ ফ্রাই। ওইটাতে এখন বেশ ভালো তাড়াতাড়ি সময় পার হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়, সময় বেশি একটা লাগে না। পাশের একটা চুলায় সিঙ্গারার সমস্যা, এবং এই তো ফ্রাই ডিপের মধ্যে ডালপুরি হচ্ছে। আর বাকি কাজগুলা যা যা মানে লাগবে ওইগুলো আমরা মাঝে মাঝে করতেছি। তো 8টার দিকে সব কিছু শেষ হয়ে গেছে মোটামুটি। আর আমাদের ইফতার টাইম ছিল 8:35। তো এখন আমি অল্প একটু তুকমা ভিজিয়ে নিচ্ছি পানিতে, ওইগুলো হচ্ছে শরবত বানাবো। আমাদের ঘরে আমরা প্রতিদিনই তুকমাটা খুব ভালো লাগে জুসের সাথে মিক্স করে খেতে। আর এখন কিছু কয়েকটা ঘরের মধ্যে ইফতার পাঠানো হবে, এবং আমার একটা বোনের মেয়ে, ওরা আসতে পারবে না, আমার বোনের ঘরেও ইফতারি দিয়ে দিব। তো
তো আমার কাজিনের জন্য আমার বোন সব কিছু যা যা মানে রান্না করেছিলাম এগুলা প্যাকেটিং করে করতে আমাকে সাহায্য করেছেন এবং সব কিছু মোটামুটি আমার বোনই বাকি কাজগুলা করেছেন। তো আমার কাছে মানে মনে হয় ইফতারের মানে সময় এই কাজগুলো হচ্ছে সব থেকে বড় কাজ। আর আমার এইগুলো আসলে আমার দ্বারা মানে তেমন একটা ভালো হয় না। আমার বোন খুব সুন্দর করে সব কিছু গুছাতে পারেন। তো আমার বোনের ঘর আর আমার চাচার ফ্যামিলি সবাই মিলে মোটামুটি আমাদের ঘরে আর মানে বেশি জায়গা হবে না, যেহেতু ইফতারের সময়, তাই মানে সবাই একসঙ্গে ইফতার করতে হলে জায়গাটা একটু বেশি লাগে। সো আমাদের ঘরে তেমন একটা মানে জায়গাটা সবাইকে একসঙ্গে করা মানে সম্ভব না। রোজা না হলে আবার ঠিক আছে, কারণ ইফতারের সময় সবাই একসঙ্গে ইফতার করতে হয়, তাই একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো যাই হোক, ওদের ঘরে এখন আমরা পাঠিয়ে দিতেছি, বিরিয়ানি নেওয়া হচ্ছে, তারপর যা যা মানে দেওয়ার ওইগুলা রেডি করে বক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো এই তো, আর বিরিয়ানিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর এবং জোরে ফ্রেশ এবং খুব মজা হয়েছিল। প্রত্যেকটা মশলা পারফেক্ট হয়েছে, বেশি হয়নি এবং খুব সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসছে। তো আমি নিজেরটাই নিজেই বলতেছি, মানে অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি এবং খেতেও অসাধারণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এখন সব কিছু যেহেতু রেডি করা শেষ, বা ওদের বাসায় আচ্ছা বাবা নিয়ে দিয়ে আসবেন এবং এখন বাজে 7:30। তো 7:30টার দিকে দিয়ে আসার পর সবাই মেহমানরা চলে আসছিলেন। আসার পর খুব ব্যস্ত হয়ে গেছিলাম এবং সব কিছু মানে ওইভাবে আমরা প্লেটে নিয়ে বসে সবাই মিলে, কেউ মাটিতে বসে, কেউ সোফায়, আবার কেউ টেবিলে বসে, ওইভাবে আমরা সবাই মিলে ইফতার করে ফেলেছিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাই মানে আমার কাছে মনে হয় না মানে কোনো এখানে ঝামেলা, যেহেতু আমরা সবাই একই ফ্যামিলির, তাই সবাই খুব আনন্দ করে ইফতারটা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো সবার সঙ্গে ইফতার করার মজাটাই আলাদা। তো সবাই মিলে ইফতার করে তারপর আমরা সবাই মিলে চা খাবো নামাজ পড়ার পর আর কি। ইফতার করে সবাই নামাজ পড়বেন, তারপর চা দিব এবং সবাই মানে তাড়াহুড়া করে চলেও গিয়েছেন, কারণ হচ্ছে পরের দিন সবার স্কুল, বাচ্চাদের আলিশা জিবরানেরও স্কুল আছে। সো বাসায় গিয়ে সবার কাজ আছে, চা খেয়ে তারপর এই তো আমার বোন আমাকে অনেক কিছু কাজ হেল্প করে চলে গেছেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।